কিছু মানুষ এই শাহবাগে বলতে থাকে, তুই তোর আল্লাহকে ডাক, তোর নবী মোহাম্মদের ডাক, দেখ তারা তোকে বাঁচাতে পারে কিনা। এই ভিডিও সারা দেশে যখন ছড়িয়ে পড়ে তখন ক্ষোভের এক দাবানল পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকের ভেতরে এই জিনিসটা, এই ন্যারেটিভটা তৈরি হয় যে এই জাগরণটা, এই গণজাগরণ মঞ্চের নামে যে জাগরণ ঘটেছে, এটা শুধুমাত্র জামায়াত ইসলামের বিরুদ্ধে না, বা শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে না, বা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে না, বরং এটাকে কেন্দ্র করে এই ইসলামের বিরুদ্ধে যে শক্তিটা রয়েছে, সেই ইসলাম বিদ্বেষী শক্তি তারা ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটা সেকুলার আগ্রাসন চালানোর চেষ্টা চালানো হচ্ছে, যেটাকে শক্ত হাতে যদি রুখে দেওয়া না যায় তাহলে সাংস্কৃতিকভাবে জাতির কপালে দুঃখ আছে। তখন দলমত নির্বিশেষে সকলে এই হেফাজতে ইসলামের আহ্বানে ধীরে ধীরে সাড়া দিতে থাকে। এর মধ্যে এই বিষয়গুলো সবচাইতে বেশি আলোচনায় আসে 15ই ফেব্রুয়ারি একটা ঘটনা ঘটে, আশা করি সকলে কম বেশি হয়তো মনে আছে আপনাদের। রাজীব হায়দার ওরফে থাবা বাবা, এই শাহবাগের যে সমস্ত চিহ্নিত মুখ ছিল তার মধ্যে অন্যতম এই রাজীব হায়দার, তাকে হত্যা করা হয় এই 15 ফেব্রুয়ারি 2013 সালে। হত্যার প্রেক্ষাপটটা ছিল, যখন তাদের বিভিন্ন ধরনের প্রপাগান্ডাগুলো সামনে আসতে থাকে, এক পর্যায়ে ঢাকার একজন আলেম তার আলোচনার মধ্যে ফতোয়া দেন যে যারা আল্লাহ রাসূলকে নিয়ে এভাবে নিকৃষ্ট ভাষায় কটূক্তি করছে এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সহ বিভিন্ন মহিয়সী নারীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের চটিগল্প পর্যন্ত লিখছে, তারা পৃথিবীতে বেঁচে থাকার অধিকারই হারিয়ে ফেলেছে। রাষ্ট্র যেহেতু তাদেরকে বিচার করছে না, সুতরাং আমাদের উচিত হলো তালিকা করে করে তাদেরকে বিচারের আওতায় আনা। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই ফতোয়ার গুরুত্বকে সে আলোচনায় নাই গেলাম, কিন্তু আমি আগেই বলেছি ইতিহাসকে সামনে রেখে মূল্যায়ন করতে হয়, এর মাঝে অন্য কোনো দৃষ্টিকোণ না টেনে আনাটাই নিরাপদ। তো যখন তিনি এই ফতোয়া দিলেন, কিছু যুবক এই ফতোয়ায় উজ্জীবিত হয়ে তারা এই রাজীব হায়দারকে খুন করে ফেললো। খুন করার পরে এখন সারা দেশে যখন ব্যাপকভাবে এটা মিডিয়ায় হাইলাইট করা হলো, তখন সকলের ভেতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, কারণটা কি, কেন তাকে মারা হলো, সে কি বলতো। ওই সময় আর কারো জানতে বাকি নাই যে এই মানুষগুলো তারা আসলে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করত, আম্মাজান আয়েশার শানে বেয়াদবি করত, এমনকি আল্লাহকে নিয়ে পর্যন্ত কটূক্তি করত। তো এখন এটা সারা দেশের মধ্যে সকলের গোচরের মধ্যে চলে আসে এবং সকলে এই ব্যাপারে ব্যাপকভাবে অবগত হতে পারে। তো এটা তো 15ই ফেব্রুয়ারির ঘটনা। এর মাত্র 4 দিন পর 19 ফেব্রুয়ারি হাটহাজারী ডাকবাংলো চত্বরে, সেখানে হাটহাজারী স্থানীয় একটা সংগঠন আছে, হাটহাজারী ওলামা পরিষদ, তারা ডাকবাংলা চত্বরের ভেতরে একটা কমিউনিটি সেন্টার আছে, সেখানে তাদের একটা মিটিং ছিল, সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা। সেই সাধারণ সভায় তারা সেখানে উপস্থিত হন এবং সেখানে একজন আলেম, তিনি আমার দেশ এবং ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় এই শাহবাগী বলে যারা চিহ্নিত তাদের যে বিভিন্ন ইসলাম বিদ্বেষী কার্যক্রম, কথাবার্তা এবং ব্লগের লেখালেখি আছে, এগুলোকে একত্রিত করে একটা প্রচারপত্র তিনি প্রকাশ করেন, 20,000 কপি ছাপান। তো সেটা তিনি সেখানে উপস্থাপন করেন। তো সেখানেই সিদ্ধান্ত হয় যে এর পরের দিনই হাটহাজারী মাদ্রাসার মাহফিল। তাহলে সেখানেই সিদ্ধান্ত হয় যে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা হাটহাজারী মাদ্রাসার যত শিক্ষকরা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং যত বক্তা পরবর্তী দিন আসবেন বাহির থেকে, ঢাকা থেকে, আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব। সেই রাত্রে আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলী, আল্লাহ তাআলা তাকে জান্নাতে সুউচ্চ মর্যাদা নসিব করুন। তো হাটহাজারীতে সেই ওলামা পরিষদের মিটিং শেষে রাতের বেলা তাকে